ওয়েলকাম টু নর্থ বেঙ্গল। আর এখন আমি যে ভিউ পয়েন্টটায় বসে আছি ওখান থেকে দেখা যায় দ্য ফেমাস নেকলেস ভিউ। আমি আছি সামালবংয়ে। ওই যে ওখানে আমার হোমস্টে, 200 মিটার হেঁটে এসেছি আর বসে আছি এই সুন্দর জায়গাটায় যেখান থেকে দেখা যাচ্ছে পুরো কালিম্পং শহর। অবশ্যই আপনাদেরকে থাকার ডিটেলস তো দেবই, সাথে যদি বলি যে সন্ধ্যেবেলা আমরা ভূত দেখতে গেছিলাম। দেখেছি। এই ওটা কি বললো? মঙ্কের সাথেই থাকি। তার সাথে থাকবে খাওয়া দাওয়া। এই হোমস্টেতে খাওয়া দাওয়া দুর্দান্ত ছিল, একদম বাঙালি ভুরি ভোজ। এটা হোমস্টে থেকে এক্সপেক্টেড না। আর এইসবের সাথে অবশ্যই থাকবে একটা খুব সুন্দর সানসেট আর সাইট সিইং তো আছেই। আর ব্লগটা স্টার্ট করার আগে এটাই বলবো, আপনাদের যদি আমার ব্লগস ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করবেন এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অলসো দেখবেন যখন সাবস্ক্রাইব করছেন পাশে একটা ছোট্ট বেল আইকন আছে, ওটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো ওইটার আপনারা নোটিফিকেশন পাবেনই পাবেন। সো চলুন আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। এখন আমরা মানুষরা পাল্টে গেছি। আজকাল ঘুরতে যাওয়ার আগে আমরা খুঁজে দেখে নিই হোমস্টে বা হোটেলটা ভালো তো চলুন আপনাদেরকে আগে হোমস্টেটা দেখিয়ে দিই। সামালবংয়ে থাকবেন কোথায়? এইটা হলো টিবেটান ভিলা সামালবং। ওপরে সেইটা দিয়ে নামতে হবে আর দিয়ে এখানেই হলো সবকটা কটেজ। আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে কটেজগুলো বাইরে থেকে দেখতে। সেইটা দিয়ে নেমেই প্রথমে দেখতে পেলাম কটেজ, আর তার সাথে এখানে কিন্তু ডুপ্লেক্স রুমও আছে। আর সবকটা কটেজের সামনে এরকম গার্ডেন বানানো আছে। আর একটা জিনিস নোটিস করলাম, এই প্রপার্টিতে যেই কটা রুম আছে সবকটার থেকে কিন্তু দুর্দান্ত এই ভিউটা দেখা যাচ্ছে। আচ্ছা, ভিডিওর মাঝখানে আমি কটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করে দিচ্ছি আপনারা কিভাবে আসবেন। একটা অপশন আছে, সেটা হলো রিজার্ভড গাড়ি এনজেপি বা শিলিগুড়ির থেকে। নিউ ম্যালে নামবেন না, বেস্ট হলো এনজেপি বা শিলিগুড়িতে নামা। যদি রিজার্ভড গাড়িতে আসেন তাহলে ছোট গাড়ি হলো 3500 রুপিস আর বড় গাড়ি হলো 4000 রুপিস। আর যদি আপনারা মনে করেন যে না রিজার্ভ করে আসবেন না, শেয়ার গাড়ি করে আসবেন, তাহলে ওইটারও অপশন আছে। আর বেস্ট হলো শেয়ার গাড়িটা এক্স্যাক্টলি এই হোমস্টে তার সামনেই কিন্তু ছেড়ে দেয়, ড্রপ করে দেয়। এটাই ইনফ্যাক্ট আমার মনে হয় লাস্ট স্টপ থাকে সামালবংয়ের শিলিগুড়ি চেকপোস্ট থেকে। ঠিক আছে, জেনে নেবেন ওখানে নেমে শিলিগুড়ি চেকপোস্ট। ওখান থেকে শেয়ার গাড়ি ছাড়ে, একটা সকাল 8টা আর একটা দুপুর 3টে। মনে করুন আপনারা ফেরত যেতে চান, ওইটাও শেয়ার গাড়িতে যেতে চান, ওইটারও অপশন আছে। তাহলে সকাল 7টা আর দুপুর 1টা, এই দুটো টাইমিং আছে শেয়ার গাড়ির একদম এই হোমস্টের সামনে থেকে। তো আপনাদেরকে আমি সবকটা অপশনই দিয়ে দিলাম। এইগুলো হলো কটেজ রুম, আর এই রুমগুলোর থেকেও কিন্তু দারুণ সামনে পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে। আর এইগুলো হলো ডুপ্লেক্স রুম। বাইরে থেকে কটেজ আর ডুপ্লেক্স দেখিয়ে দিলাম, চলুন একটু সাইট সিইং করে আসি, তারপরে রুমের ভেতরগুলোও দেখিয়ে দেব। সামালবংয়ের এই এপিসোড আর ভ্রমণ শুরু করছি লোলেগাঁও ইকো পার্ক থেকে, বা যেটাকে পপুলারলি বলা হয় লোলেগাঁও চিলড্রেন্স পার্ক। আপনারা যারা যারা আগের ব্লগটা দেখেছেন নিশ্চয়ই জানেন যে আমি ছিলাম কাফের গাঁওতে, আর আপনাদেরকে বলেছিলাম যে এরপরে যাব আরো একটা খুব সুন্দর জায়গায় নর্থ বেঙ্গলে, আর থাকবো একদম পাহাড়ের মাঝখানে। কিন্তু সেখানে পৌঁছানোর আগে আমি অবশ্যই করে নিচ্ছি সাইট সিইং। আপনারা যদি বা সেটা পরের দিন করতে পারেন, তো চলুন মাত্র 20 টাকা দিয়ে ফর পার অ্যাডাল্ট ঘুরে ফেলি এই সুন্দর পার্কটা। সামনে একটা হ্যাঙ্গিং ব্রিজ টাইপের আছে, 2 পিপল অ্যাট আ টাইম। দেখে তো খুব নড়বড়ে লাগছে, দেখি যাই, কিন্তু খুব ভালো লাগছে যে একদম পাইন গাছের মাঝখানে ছোট্ট একটা ব্রিজ করা। আমার মনে হয় বাচ্চারা উঠলে বেটার হবে, আমাদের বড়দের ওয়েট কতটা ব্রিজটা নিতে পারবে ঠিক বুঝতে পারছি না, একবার গিয়ে দেখি। চলুন যাই। ও আচ্ছা, নড়বড়ে না, মানে আমার তো লাগছে না। মেঘালয়াতে যেই ট্রেকগুলো করেছি তারপরে এটা আর নড়বড়ে লাগছে না ফ্র্যাঙ্কলি। আপনাদের জন্য ভালোই হলো, ইজিলি ব্রিজটায় উঠতে পারবেন, বাচ্চারাও উঠতে পারবে। আর তাছাড়া পার্কটা যেমন বড় ওইরকম সুন্দর, চারিদিকে পাইন গাছ ভর্তি। আর শুধু পাইন গাছ না, সাথে ছিল অনেক আলাদা গাছ, যার আবার সায়েন্টিফিক নামগুলো সব লেখা ছিল। পার্কটা ঘুরে আপনারা এখানে যেখানে বুদ্ধা স্ট্যাচু আর এখানে যেটা ঘোরায় বুদ্ধিস্টরা, তো আপনারা এদিকটাও কিন্তু ঘুরে যাবেন। এই যে গোল এটা দেখছেন, এটা সব মনেস্ট্রিতে আপনারা দেখতে পাবেন, আমার ভিডিওতেও দেখেছেন, তাছাড়া এমনিও নিশ্চয়ই দেখেছেন যখনই সিকিম, নর্থ বেঙ্গল, ভুটান যেখানেই ঘুরতে গেছেন। আর এটা কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাতে হয়, অ্যান্টি ক্লকওয়াইজ না। আপনারা যারা কাফের গাঁওয়ের ব্লগটা দেখেছেন ভাবতেই পারেন যে আমি তো সোলো ট্রিপে এসেছিলাম, তাহলে এনারা কারা? জানাবো, সব জানাবো, কিন্তু তার আগে চলুন এর পরের সাইট সিইং স্পটটায় চলে যাওয়া যাক।
আর যেতে যেতে চলুন আপনাদেরকে একটা প্রশ্ন করে নিই, দেখি আপনারা নর্থ বেঙ্গল কত ভালো চেনেন। বলুন তো কালিম্পং ডিস্ট্রিক্টের এটা কোন টাউন যেটা লাভা যাওয়ার পথে পড়ে? একটা হিন্ট দিয়ে দিলাম, নাম শুরু হয় এ দিয়ে। এবার আপনারা কমেন্টসে জানান। অন দ্য ওয়ে আমরা এখন এসে গেছি ডেলো পার্ক। লোকালসরা খুব আসে বিকজ এটা পিকনিক স্পটের জন্য বেশ ভালো। আপনাদেরকে আর কটা ইনফরমেশন দেবো যে সামালবং গেলে আপনারা কোন কোন জায়গা সাইট সিইং করতে পারবেন, কারণ যে আমি আজকে সব কটা করছি না, যে তো হাফ কাফের গাঁওতে হয়ে গেছে। তাই আজকে সেকেন্ড সাইট সিইং স্পটে এসে গেছি। আর বর্ষাকালে যখন আমি এসেছিলাম এবারে অগস্টে, তখন কিন্তু প্যারাগ্লাইডিং বন্ধ ছিল, ওই টাইমটা কিন্তু বন্ধ থাকে। আবার ওই মিড সেপ্টেম্বর থেকে খোলে, বাট অবশ্যই সেটা ওয়েদারের উপরে ডিপেন্ড করবে, কেন এই বছর 2025-এ কি লেভেলের বৃষ্টি হয়েছে আমরা জানি, তো ওইটা ডিপেন্ড করবে, সেই অনুযায়ী কিন্তু ওদের আবার প্যারাগ্লাইডিং খুলে যায়। চলুন প্যারাগ্লাইডিং নিয়ে কত ভাড়া কি সব আপনাদেরকে পরে জানাচ্ছি। আগে 20 টাকা পার হেড এন্ট্রি ফি দিয়ে আমরা চলে যাই ডেলো পার্কের ভেতরে। আচ্ছা, আপনারা ভাবতে পারেন যে ডেলো পার্কে গিয়ে তারপরে করবেন কি। এই যে লজটা দেখছেন এটা কিন্তু গভর্নমেন্টের, তো অনেকজনই এগুলো বুকিং করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজমের থেকে। অনেকটা ওপেন স্পেস, বিশাল বড় পার্ক, পুরো পায়ে হেঁটে ঘুরে দেখুন, বসে ভিউ এনজয় করুন, বা আপনারা ঘোড়ার পিঠেও কিন্তু চড়তে পারেন। कितना पर पर्सन, कितना देर तक? ওকে, পুরা বিল্ডিং 150 রুপিস নেবে পার পার্সন, পুরো রাউন্ড বিল্ডিং এর ঘোরাবে। আর খচ্চর না, কিন্তু প্রপার ঘোড়াই আছে যা দেখছি। ডেলো পার্কে এসে আপনারা পিকনিক করতে পারেন বা এই সব খুচখাচ অ্যাক্টিভিটিসও করতে পারেন। সাথে ভেতরে একটা ক্যাম্পও খুলেছে, ওইটা নিয়েও আপনাদেরকে একটু জানিয়ে দিই। ডেলো পার্কের ঠিক ভেতরেই এই ক্যাম্পটা, যেটা আমি আর রনেত বর্ষাকালেও দেখে গেছিলাম। জানি না কেমন চলছে, কোনো টুরিস্ট তো দেখলাম না, কিন্তু আগের বার খোঁজ নিয়ে দেখেছিলাম যে পার পার্সন পার নাইট পড়বে 1000 রুপিস। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন কেমন লাগলো আপনাদের এই ক্যাম্প। ক্যাম্প আর খাওয়া দুটোই থাকছে। চলুন আপনাদেরকে ডেলো পার্ক থেকে ভিউটা দেখিয়ে দিই। দিনটা মেঘলা হলেও ভিউ কিন্তু দুর্দান্ত ছিল। ডেলো পার্কে এটিভি রাইডও শুরু হয়েছে। আপনাদেরকে স্ক্রিনে ভাড়াটা দেখিয়ে দিলাম। প্যারাগ্লাইডিং এর অপশন আছে, আমি একবার দাম জেনে নিচ্ছি বা দেখে নিচ্ছি কত লেখা। সার্টিফিকেট তো আছে, এই দেখুন দাম। মিডিয়াম ফ্লাই 6 কিলোমিটার 3000 পার পার্সন, লং ফ্লাই হলো 15 কিলোমিটার 5000 পার পার্সন। আর যদি অ্যাডিশনাল ভিডিও রেকর্ডিং হয়, ওনারা হয়তো গোপ্রো দেবে, আপ লোগই দেंगे না, ওটার জন্য হলো 500 রুপিস পার পার্সন। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কত দাম নেবে কি নেবে। এবার আপনারা যদি জানেন কমেন্টসে আমি কেন এখান থেকে মানা করছি। কালিম্পং এ না প্যারাগ্লাইডিং এর অনেক ইনসিডেন্টস আছে। এখানে হাওয়ার যে ব্যাপারটা খুবই মানে বোঝা যায় না, কখন হঠাৎ হাওয়া বেড়ে যাবে কমে যাবে। আর পাহাড়ের ডিস্টেন্স গুলো আমার যেটা মনে হয় যে আপনারা কালিম্পং এ না করে আপনারা যদি কোনোদিন হিমাচলের দিকে যান, ওখানে কুল্লুতে কিন্তু করানো হয়, আর ওটা কিন্তু আমি বলবো বেটার। আপনারা চাইলে ওখান থেকে করতে পারেন, এবার আপনাদের ইচ্ছা। আমি তবু আমার যেটা কাজ দাম জানানো আর নিজের যে রেকমেন্ড করছি কি করছি না ওটা বলা, ওটা আমি জাস্ট বলে দিলাম। এবার কমপ্লিটলি আপ টু ইউ অল। এবার এরপরে একটা একটা করে দিই, একটা একটা ওয়ান। হ্যাঁ, ये तो बहुत बड़े बड़े हैं ना, हमारे वहाँ पे छोटे छोटे पत्ते वाले मुड़े गए। দুজন খাচ্ছে, একজন আবার খাচ্ছে না। কুকুরদের বিস্কিট খাওয়াতে কিন্তু দারুণ মজা আসে, আর পাহাড়ি কুকুরদের গায়ে লোম দেখে যা মজা আসে মনে হয় পুরো চটকে দিয়ে দের। চলুন আমরা আস্তে আস্তে সামালবংয়ের দিকে এগোতে থাকি। পথে পড়বে মনেস্ট্রি, হনুমান মন্দির, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। আমি কদিন আগে করে গেছি বলে সাইট সিইং এবার দেখছি না। সাবালবং যাওয়ার পথে এই সুন্দর পালা সাসপেনশন ব্রিজটা পড়লো পথে, ভাবলাম আপনাদেরকে একটু নেমে দেখাই, কেন যেতে গিয়ে এতটাই সুন্দর লাগলো, এটা আপনাদেরকে না দেখালে কিভাবে হয় বলুন। পালা ব্রিজ দেখে আবার বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে আমরা সামালবংয়ের আরো কাছে পৌঁছাচ্ছি, আর লক্ষ্য করলাম যত সামালবংয়ের কাছে পৌঁছাচ্ছি তত কিন্তু গাছপালা বেড়ে চলেছে।
আর এবার অন দ্য ওয়ে আপনাদেরকে দেখাবো খানি ওয়াটারফল, যেটার একটা গল্পও আছে। চলুন ওটা রাতের দিকে বলবো। ব্রিজটা দেখছেন, ওইটা হলো খানিখোলা ব্রিজ। বর্ষাকালে অবশ্যই জল বেশি থাকবে, কিন্তু এখন যেহেতু অক্টোবর মাসের একদম শেষের দিক, আজকে হলো 28 তারিখ, তাই জন্য জল কম, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। এই যে জায়গাটা, এটা পড়ছে সাবালবং যাওয়ার পথে। সাবালবং একদমই কাছে, আর একটু কিলোমিটারই বাকি আছে। তো বাস খুব ভালো লাগছে। জার্নিটা দারুণ হচ্ছে। বেস্ট হলো আমি আরো 3 জন সঙ্গী পেয়েছি। একা একা ঘোরা ডেফিনেটলি ভালো লাগে, খুবই ভালো লাগে আমার সোলো ট্রিপ, কিন্তু এখন 3 জন এত সুন্দর গল্প শোনাচ্ছে, সব বলছে কেন যে অভিনন্দন দা অনেক পাহাড় ঘোরেন, এখানে পাহাড়ে ওনার অনেক প্রপার্টিজ আছে। আর তার সাথে আপনাদের হোপ এই জার্নিটা খুব ভালো লাগছে, কারণ যে আমার তো দারুণ লাগছে আজকের জার্নিটা। এই যে এটা হলো অভিনন্দন দা, হ্যালো করে দিন। হ্যালো, ওনারই হোমস্টেতে আমরা যাচ্ছি। আর এটা হলো প্রীতম। এসে গেছি আমরা সামালবং, এখন বাজে 4টে, ফাইনালি পৌঁছেছি। এই রইলো আরো কটা সাইট সিইং স্পটস, যেগুলো আপনারা সামালবং এর ট্যুরে পরের দিন কভার করতে পারেন। আর যদি দেখতে চান জায়গাগুলো, অবশ্যই আমার কাফের গাঁওয়ের ভিডিওটা দেখবেন। যখন হোমস্টেতে পৌঁছে গেছি, চলুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। হোমস্টে তো বাইরে থেকে অলরেডি দেখিয়ে দিয়েছিলাম। এইটা হলো এন্ট্রান্স দিয়ে ঢুকে এখানে খুব সুন্দর বসার জায়গা। এই চেয়ারগুলো আমার দারুণ লাগে, বেতের তো এগুলো। সামনে এই যে জানলা, তার বাইরেও কিন্তু চেয়ার দেয়া আছে। তার পাশে এরকম ফটো ফ্রেম, ওইদিকে মিরর আছে, ফ্যান দেয়া আছে, যদি বা এখন অক্টোবরে তো লাগবে না, গরমকালে হয়তো লাগতে পারে। আর এইটা হলো বেড, একটা কুইন সাইজ বেড। বাহ, বেশ সুন্দর সাজানো গোছানো, দারুণ। ওইদিকে যদি যাই, ওইখানে ওয়াশ বেসিন আছে আর মিরর আছে। আর এই দিকটাতে হলো বাথরুম। কিন্তু চলুন আগে আপনাদেরকে ডুপ্লেক্সের ওপরে নিয়ে যাই। এই সিঁড়ি চলে যাচ্ছে ওপরে ডুপ্লেক্সে। ওপরে গিয়ে লাইটটা জ্বালাতে হবে, আমি এখনো ওপরে যাইনি, যাওয়া যাক। ওপর থেকে ভিউটা এরম আসবে। এই যে এটা পুরো রুম দেখা যাচ্ছে এখানে, খুব সুন্দর সাজানো, আমার দারুণ লাগছে, বিশাল বড়। আমি আগেও ডুপ্লেক্সে থেকেছি, বাট এইটা মনে হয় সব থেকে বড় টিল নাও যে আমি আছি। সিলিংও অনেক উঁচুতে এটার। আর এইটা হলো রুম। বেড, সুন্দর বড় বেড, এটাও সেই কুইন সাইজ বেড। এদিকে ঠিক বেডের সামনে আছে জানলা। এই দিকটাতে একটা ফ্যান দেয়া আছে, আবার বলছি এই ওয়েদারে লাগবে না। আর একটা ছোট্ট স্টোরেজ মতন জায়গা, খুব সুন্দর, আমার দারুণ লেগেছে জাস্ট। এইটা হলো এই রুমের বাথরুম। ফ্লোরটা উডেন, WC আছে, গিজার আছে, বাকেট আর সব দেয়া আছে। ভেতরে আলাদা করে বেসিন নেই, বিকজ এই যে বাইরে কিন্তু বেসিন দেয়া আছে। আর একটা কিন্তু কটেজ রুমও আছে, তো আমি কটেজ রুমটাও দেখিয়ে দেবো। আর এই ডুপ্লেক্স রুমের পার পারসন ভাড়া পড়বে 1700 রুপিস। চলুন আপনাদেরকে কটেজ রুমগুলোও দেখিয়ে দিই, যেগুলো ডুপ্লেক্স না, এমনি রুম। পরপর দুখানা কটেজ রুম আছে। এন্ট্রেন্স, এখানে পাশাপাশি দুটো কুইন সাইজ বেড আছে, তো এই রুমেও 4 জন ইজিলি হয়ে যাবে। কোজি রুমটা আমার খুব কোজি লাগছে, ছোট্টর মধ্যে তো, ডুপ্লেক্স অনুযায়ী। এইদিকে এক জানলা, তো এখান দিয়ে এই বাইরের ভিউটা পাবেন পুরো। দেখুন পুরো ঝলমল করছে, পুরো এই ভিউটা পাবেন। আরো বেটার ভিউ পাবেন, আজকে মেঘলা বলে একটু মানে ওই ক্লাউডি ব্যাপারটার জন্য হালকা গ্রেনি দেখছেন, কিন্তু মেঘলা না থাকলে আরো ভালো ভিউ পাবেন। আর বেডগুলোর ঠিক সামনে আর একটা জানলা আছে। এইদিকে কিন্তু আপনারা ভিউ পাবেন না, কেন এদিকে হলো এইদিকে সিঁড়িটা, সামনে এরকম টেবিল আর চেয়ার দেওয়া আছে। এখানে আছে আয়না, এটা অবশ্যই বাথরুম। হ্যালো, এখানে মিরর, তার সাথে আছে বেসিন, বাকেট দিয়েছে। নিচটা দেখুন পুরো উড স্টাইল ফ্লোরটা, ডাস্টবিন আছে, WC আছে, গিজারও দেওয়া আছে। আর এই কটেজ রুমের পার নাইট পার পারসন ভাড়া পড়বে 1500 টাকা। এই ভ্লগের স্টার্টিং এ আপনাদেরকে দেখানো হয়েছে এখানকার রুম, তো চলুন আপনাদেরকে এবার দেখিয়ে দিই ডাইনিং এরিয়া। তারপর অবশ্যই থাকবে খাওয়া দাওয়া, কারণ যে খুব খিদে পেয়েছে। এনাদের এই ক্যাফেটার নাম হলো বোহো ক্যাফে, আর সত্যি ওইরকম সাজানো, খুব ভালো লেগেছে যে সিম্পল সাজানোর মধ্যে আবার ভালো ভিউও পাওয়া যাচ্ছে। তার সাথে আমার খুব ভালো লেগেছে এই বোর্ডটা, যেখানে চেক আউটের আগে কিন্তু আপনারা ফিডব্যাক দিয়ে যেতে পারেন। অনেক কথা হয়েছে, এবার আমি খাওয়া দাওয়া করবো, তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আজকে লাঞ্চে কি আছে। লাঞ্চ দিয়ে দিয়েছে, একদম বাঙালি খাবার। এখানে আছে ভাত, ওখানে হলো উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল আছে, আর এইটা তো মনে হচ্ছে পটল আর আলুর তরকারি। বাহ, খুব সুন্দর।
আবার শুরু করব, কিন্তু শুনছি নাকি আরো আইটেমস আছে, মাছ আছে, অনেক কিছু আছে, অনেক কিছু। আমি জানি না আমি এত কিছু শেষ করতে পারবো কিনা, বাট ভিউটা দারুণ এখান থেকে, মানে খেতে মজাই আলাদা। ও সাথে কিন্তু ফ্রাইমস আর চাটনিও দিয়ে গেছিল। খাওয়া শুরু করছি, সাথে কি দিয়ে গেছে দেখুন, মাছ, এত বড় মাছ। তো আমি জানি যে আপনারা অনেক বাঙালিরাই আছেন যারা চান যে না পাহাড়েও মাছ খাবো, তো চলে আসবেন এখানে সামাল বং। দেখুন কত বড় পিস, তাও আবার। ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে। মাছ দিয়ে গেছে, তাও আবার এত বড় পিস। সত্যি নর্থ বেঙ্গলে এত ঘুরেছি, এই প্রথম হোমস্টে যেখানে এরম এলাহি খাবার দাবার। এটা হোমস্টে থেকে এক্সপেক্টেড না, মানে পুরো মনে হচ্ছে বিয়ের বাড়িতে যেমন আমরা ডাল খাই ওরকম। খুব টেস্টি কিন্তু, কেন যে এখানে হোমস্টেতে যেহেতু বেশিটাই নেপালিরা রান্না করে, ওদের খুব কম মশলা দেয়া, একটু পাতলা রান্না হয়। বাট এখানে কিন্তু তা না, দারুণ খেতে। মানে আপনারা যারা একদম দুদিনের জন্য এসে একদম ভালোভাবে খাওয়া দাওয়া করে একদম থাকতে চান, একদম পাহাড়ের মধ্যে, একদম পারফেক্ট। কিচেনে বাঙালিরা না রান্না করছে। হ্যাঁ, দারুণ দারুণ, মানে আমি খেয়ে খুবই ইমপ্রেসড, দারুণ হয়েছে। অন্ধকার হয়ে এসেছে, কিন্তু এনারা যাচ্ছেন ভিউ পয়েন্টে। আমি বললাম চলুন আমিও যাব। সামনে কালিম্পং দেখা যাচ্ছে, পুরো ঝলমল করছে, পুরো চকচক করছে, মনে হচ্ছে যেন তারা নিচে নেমে এসেছে। যদিও বা আজকে এমনি মেঘলা আর এখন অলরেডি অন্ধকার। আমি ট্রাই করছি আপনাদেরকে দেখানোর। আমি 1 নাইট স্টে করছি সামালবঙ্গে। যদি 2 রাত করতাম অবশ্যই আরো ভালোভাবে আপনাদেরকে ঘোরানোর চেষ্টা করতাম, আরো আলোতে। যদিও বা আজকে দিনটাই মেঘলা ছিল, কিন্তু চিন্তা নেই, এই জায়গাটার ভিউ আপনাদেরকে যেমন আজকে রাতে দেখাচ্ছি, আবার কিন্তু সকালেও নিয়ে আসবো। তো চলুন যাই, গিয়ে দেখে নি এখান থেকে, মানে সামালবং থেকে দ্য ফেমাস নেকলেস ভিউ। দেখুন পুরো ঝলমল করছে। আজকে ক্লাউডি, মেঘলা, তাই জন্য আমি নিজের চোখেও যেটা দেখতে পাচ্ছি ওইটাও কিন্তু একটু মেঘলাই। কিন্তু জায়গাটা দেখুন, এইরকম যদি ভিউ হয় হোমস্টের পাশে, তাহলে আর কি চাই। অপূর্ব। ঠিক ওইখানটায়, এই যে ওই জায়গাটায় যেখানে গাড়ি রাখা, ওখানে সিঁড়ি দিয়ে হোমস্টে। আর এই দেখুন, এইটা হলো সামালবং এর ভিউ পয়েন্ট। এখান দিয়ে হেঁটে যেতে হবে সামালবং ভিউ পয়েন্টের জন্য। ওনারা আগে আগে হাঁটছে, আমিও আছি। উফ, জায়গাটা দেখুন। এই দিকটায় যাব, বা দিকটায়, উঁচু দিকটায়। ঠিক আছে, আমার নুয়ারা এলিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। আমি জানি না আপনাদের মনে আছে কিনা, কিন্তু আমার পুরোপুরি মনে পড়ছে শ্রীলঙ্কার লিটল অ্যাডামস পিক। রনে তুইও দেখ, এই অন্ধকারেই আমরা ট্রেক করে উঠেছিলাম। আর এরকম অন্ধকারে আমরা, সানসেটটা হয়নি, এখন যেমন সূর্য ডুবে গেছে, আমরা পুরো সানসেট দেখেছিলাম। ওই আলোর যে খেলা আকাশে, ওটা দেখেছিলাম। আর তারপরে রাত পর্যন্ত ওখানে বসে তারপরে নেমেছিলাম। দারুণ ছিল। আমার ঠিক ওই কথাটাই মনে পড়ছে, বিকজ এখন সূর্য ডুবে গেছে, কিন্তু ওই আলোর খেলাটা একটু এখনো বাকি আছে, দেখাচ্ছি। সূর্য অস্তর সময় সত্যি এই আলোর খেলা দারুণ লাগে। আকাশটা পুরো কমলা রং হয়ে গেছে। আর ওই দেখুন, একদিকে কিন্তু চাঁদ মামাকে দেখা যাচ্ছে, নিচে অনেক দূরে কিন্তু আলো দেখা যাচ্ছে, তার সাথে সরু নদী বয়ে গেছে। দারুণ লাগছে, দারুণ অপূর্ব জায়গাটা। আপনারা ভাবতেই পারেন যে অত বাড়িঘর যে দেখা যাচ্ছে, ওই জায়গাটা কোথায়। আমরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছি ঝলমল করছে, ওইটা কিন্তু কালিম্পং। দারুণ জায়গা। আমি এখানে নিচেই বসে পড়েছি, যদি বা দুটো বেঞ্চ বানানো আছে, কিন্তু এই পাথরটা যেমন একদম ক্লিফ সাইড টাইপের। দারুণ, অপূর্ব সুন্দর। কিন্তু কালকে সকালে আমাকে এখানে ফিরতেই হবে, কারণ আজকে আমি নাইট ভিউটা পাচ্ছি এখান থেকে। সকালটা যে কি সুন্দর লাগবে আমি ওটাই ভাবছি। প্লিজ প্লিজ ঠাকুর করে যেন কালকে পরিষ্কার ওয়েদার থাকে। দারুণ লাগছে, মানে এত সুন্দর লাগছে জায়গাটা। যত অন্ধকার হচ্ছে তত কিন্তু ভিউটা ভালো হচ্ছে। আমি যা শুনলাম এটাকে বলে কালিম্পং এর নেকলেস ভিউ। কি দারুণ, কি দারুণ। আর নেকলেস ভিউটার পাশে একটু নিচেই দেখুন, আলোতে কি সুন্দর ওম হয়ে আছে। আর ওটা কিন্তু কোইন্সিডেন্স যে ওরকম হয়ে গেছে। আর এটা পুরো কালিম্পং শহর। অনেকটা সময় আমি এই ভিউ পয়েন্টে বসে কাটিয়েছিলাম। চাঁদের আলোর নিচে, তাও আবার চোখের সামনে কালিম্পং ঝলমল করছে। আর হোমস্টেতে ফিরে দেখি শুধু কালিম্পং না, হোমস্টেও কিন্তু কম ঝলমল করছিল না। তখনই আমায় দিয়ে গেল ইভিনিং স্ন্যাক্স। ছিল চা আর পকোড়া। এমনিতে আমি চা খাই না, আপনারা যারা আমার ব্লগ ফলো করেন জানেন, কিন্তু নর্থ বেঙ্গল আসলেই চা তো অবশ্যই খাই। র চা, চিনি নেই, দুধ নেই, বাট খুব পছন্দ আমার। এখানকার চায়ের আলাদাই টেস্ট। আমি বলে দিই ওনাদেরকে যে দুধ দেবেন না, চিনি দেবেন না। দারুণ। আমার সত্যি এনাদের বহু ক্যাফেটা দারুণ লেগেছে। যেমন ভেতরে বসার ব্যবস্থা, ওইরকম কিন্তু বাইরেও। আর এখানে যারা চান হুক্কা অর্ডার দিতে পারেন।
আচ্ছা, ওনারা আমাকে চা দিয়ে গেছে আবার, আর এটা কিন্তু স্পেশাল টি, নাম হলো মিংলিং টি। এটা হলো কালিম্পং এর স্পেশালিটি। তো কালিম্পং যে মনেস্ট্রিটা আছে, ওখানে মংসরা, যেখানে মংসরা থাকে তার পিছনে যে পুরো চা বাগান, ওখান থেকে তুলে একদম মানে কোনো কেমিক্যালস নেই, পুরোপুরি হাতে তৈরি, যে এই চাটা খাচ্ছি মিংলিং টি। রিফ্রেশিং, আর তার সাথে কালারটা দেখো, কালারটা কিন্তু অন্য ধরনের। ভূতের গল্প হচ্ছে, এরা দুজন যেতে চায় আর ইনি যেতে চান না, বলছে না যাবো না। এরা সব এখন কি যেন ল্যামল্যামে খুঁজতে যাচ্ছে। আপনারা যদি ভাবেন ল্যামল্যামেটা কি, আমরা যেমন বাঙালি ফোকলোরে অনেক কিছু মানি, শাকচুন্নি, পেতনি, তো এখানে নেপালিরা মানে ল্যামল্যামে। তো দেখি, যাওয়া হচ্ছে খানিতে, তাই তো, যেটা হলো ফেমাস ফর ল্যামল্যামে। কি আপনারা ভাবছেন তো চা খাচ্ছিল, হঠাৎ কোথায় যাচ্ছে? আমরা খুঁজতে যাচ্ছি ভূত, বা বলতে পারেন নেপালি ভূত ল্যামল্যামে। বাকি দারুণ লাগছে। খানি হয়ে যাচ্ছে, কোনো কন্ট্রোলে কাজ করছে না দাদা। আমরা যখন আসছিলাম প্রায় 10-15 মিনিট ওখানে ফিজ হয়েছিলাম, মনে হচ্ছিল বাইকটাকেও পেছন দিকে টেনে ধরে রয়েছে খানির সামনে। আমি তখন এই খানির গল্প কিছু জানতো না, যে খানিতে কি হয় না হয়। পাশে পাসাংদা বসে আছে, তো উনি বলছেন যে সবাই যেন আমরা কোনো না কোনো সুরক্ষা কবচ আমাদের কাছে আছে কিনা। এবার আমার তো বিপত্তারিণী থাকে ব্যাগের মধ্যে, আর মন্ত্র জানি কিনা। এবার বলছে মন্ত্রতে, বাঙালি মন্ত্রতে কাজ হবে না, নেপালিতে মন্ত্র বলতে হবে এখানকার ভূত বলে। এসে গেছি আমরা, এটা খানি ব্রিজ। আর একটু আগে যে গল্পটা শুনছিলেন, যেখানে নাকি বাইকটা মনে হচ্ছিল কেউ পিছন থেকে ধরে রেখেছিল, ওটা হয়েছিল এক্স্যাক্টলি এই খানিখোলা ব্রিজে। डरने का कोई बात नहीं, आसपास मंदिर भी है, थोड़ा होप लीजिए, आगे मंदिर भी है। এখান থেকে দেখছি কালিম্পং টাউনটা আরো দূরে লাগছে, তার সাথে কিন্তু মানুষের ভিড়ভাট্টা। এইদিকেই নদীটা, যেটা সকালে আমরা মানে ওই সন্ধ্যেবেলা নাগাদ যে এসেছিলাম, 3-4 নাগাদ, এখানেই। এখন তো জলের আওয়াজ বেড়ে গেছে বাবা, আমি সবার সাথে থাকি, মঙ্কের সাথেই থাকি। এই যে মঙ্ক, এই যে দায়িত্ব কিন্তু হোমস্টের ওনারে। যতই শাকচুন্নি দেখতে আসি কি ল্যামল্যামে, মন থেকে কেউই চাইছিলাম না যে চোখের সামনে ওরম কিছু দেখতে পাই। কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ঘুটঘুটে অন্ধকার, শুধু যেখানে জলটা খুব ফোর্সে পড়ছে ওখানে হালকা বোঝা যাচ্ছে। জলের দিকে তো যাবোই না, দিনের বেলা সাপ দেখেছি। এই ওটা কি বললো? যেই আমরা শুনেছি ওই শব্দ, সবাই মিলে ছুটে গিয়ে উঠলাম গাড়িতে। আর জানেন, গাড়িতে উঠে জানতে পারলাম ওদের মধ্যে একজন পাথর ফেলেছিল জলে। মানে উনি বলছে যে দাগটা হলো এই যে এই দাগগুলোকে বলছে। আপনাদেরকেও বুঝিয়ে দিয়ে এখানে আমরা দাঁড়িয়ে কি দেখছি। ওই যে পাতার উপরে 4টে দাগ দেখছেন, ওইটাই পাসান্দা বললেন হলো ল্যামল্যামের দাঁতের দাগ। ডিনার টাইম, আজকে আছে ডিনারে ফ্রাইড রাইস, এখানে আছে আলুর দম, আর আছে চিকেন, সাথে স্যালাডও আছে। চিকেনটা কি আপনি সত্যি তৈরি করেছেন? আচ্ছা, স্মোকি চিকেন ট্রাই করে দেখি। ও আপনারা ভাববেন আমরা হঠাৎ করে ডিনার করতে এসে গেছি, সো ল্যামল্যামে পেয়েছি কি পাইনি জানি না, সবার পা চেক হয়েছে তো সোজা আছে। তো এবার খেয়ে নিই, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ হবে। খাওয়া দাওয়ার পর অভিনন্দন দা আমাকে দেখাচ্ছিল চা। ওনাদের কাছে আছে অনেক চায়ের কালেকশন ওনাদেরই টি গার্ডেন থেকে, যেটা ওনারা ব্রোজ হোমস অ্যান্ড রিসর্টস এর সবকটা প্রপার্টিতেই কিন্তু রাখেন আর বিক্রি করেন। আপনারা চাইলে ওনাদের কোনো প্রপার্টিতে গেলে অবশ্যই ওখান থেকে চা কিনতে পারেন, আবার যদি চান না কিনে শুধু টেস্ট করতে চান সেটারও কিন্তু অপশন রইল। নিজেদেরই হাতমলাই চাই, আচ্ছা, নিজেদের পাতা এই আমাদের সামালবনিতেই চা গাছ আছে। আচ্ছা, এখানে একটু কটা আছে, এই যে, আর না হলে মাদারিহাটে, তাই তো? ডাইনিং এরিয়া থেকে নিজের রুম পর্যন্ত যাওয়ার পথে দেখলাম, আরে কি দারুণ ভিউ না! এখনো কিন্তু কালিম্পং ঝলমল করছে, কিন্তু আমি খুব টায়ার্ড, আমার লাইটটা এবার আস্তে আস্তে নিভছে, তাই চাই ঘুমটা দিয়ে নি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। 9:15 বাজে সকালের, আর আমি এই যে এখানে হলো হোমস্টেটা, এক্স্যাক্টলি ওই জায়গাটাতে, আর আমি হোমস্টে থেকে বেরিয়ে এসেছি, রেডি হয়ে গেছি। এবার আমি যাচ্ছি ভিউ পয়েন্টটায়। বলেছিলাম যে সকালের ভিউটা আমি দেখবো, আমি রাতের ভিউটা দেখেছি তাতে স্যাটিসফাইড, বাট ওখানটা সকালে কেমন লাগে ওরা যতক্ষণ না দেখছি স্যাটিসফ্যাকশনটা মানে পুরোপুরি হচ্ছে না। আর আপনাদেরকেও দেখাবো, এটা আমার কর্তব্য। তো চলুন যাওয়া যাক, খুব সুন্দর লাগছে, এইরকম লাগছে জায়গাটা।
কালকে রাতে কিন্তু মানে সন্ধ্যেবেলা এখান দিয়েই গেছিলাম। এই জায়গাটা দিয়ে আপনাদের যেতে হবে একদম। ওখানে একটা ক্লিফ মতন আছে, ওখানে আমি কালকে গিয়ে বসেছিলাম। তো এখন দেখি যদি বসা যায়। এই যে পুরো জঙ্গলটা যেখানে হলো সামালবং, এটা হলো টুনাং ফরেস্ট। কত পাহাড় দেখা যাচ্ছে, দেখুন দেখুন কত পাহাড় দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কথা, কিন্তু ওই যে মেঘলা দিন। আর ওই দেখতে পাচ্ছেন, ওটা হলো কালিম্পং। বেঞ্চও করা আছে, এখানে একটা লোহার আছে, ওখানে একটা কাঠের আছে। আর যেটা বেস্ট, কিন্তু সবাইকে বলবো না, বাচ্চাদের নিয়ে আসলে বলবো না, একদম সামনে একটা এরকম ক্লিফ মতন বেরিয়ে আছে, আপনারা ওখানে গিয়েও বসতে পারেন, বাট খুব সাবধানে পা টিপে টিপে। তো এখনো গিয়ে বসবো, একটু বসে তারপরে ফেরত যাব। আর আপনাদের জন্য কটা ভালো শর্টসও নিয়ে নিই যে সকালবেলা কেমন লাগছে। যারা আমাকে খুব কাছ থেকে চেনে তারা জানে আমি সোলো ট্রিপস বা এরম একলা বসে টাইম স্পেন্ড করতে কতটা ভালোবাসি। আর চারিদিকে যখন এরম প্রাকৃতিক সৌন্দর্য, বলুন আপনারা চাইবেন না এখানে বসে একলা সময় কাটাতে? যাদের যাদের নিজের কোম্পানি বা একা থাকতে ভালো লাগে না, আমি বলবো একবার সোলো ট্রিপে যান বা কিছু একটা নিজের শহরেও একা করে দেখুন। আবার নিজের প্রেমে পড়ে যাবেন। আর যত বেশি নিজেকে ভালোবাসবেন তত কিন্তু অন্যদেরও ভালোবাসবেন আর খুশি থাকবেন। ফিরলাম হোমস্টেতে। চলুন লাস্ট বারের জন্য আমার রুম থেকে যে ভিউটা দেখা যাচ্ছে আপনাদের দেখিয়ে দিই। চলুন ব্রেকফাস্টটা করে নিই। অবশ্যই ব্রেকফাস্ট ইনক্লুডেড। আমাকে দুটো অপশন দিয়েছিল, ম্যাগি আর লুচি আর তরকারি। খেয়ে নিই, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্রেকফাস্ট। আমি তো লুচি নিয়েছি, আপনাদের কাছে ম্যাগি অপশনটাও থাকবে। অন্য হোমস্টে থেকে এখানে খাবার অনেক বেটার। কিচেনেও কিন্তু সব বাঙালি ছেলেরাই, রান্না আপনারা একদম বাঙালি ধরনের রান্নাই পাবেন। লুচি তরকারির সাথে কিন্তু অমলেটও দিয়ে গেছিল। এই রইল টিবেটান ভিলা সামালবং এর গল্প আমার তরফ থেকে। সামালবং এর ভ্রমণ এখানেই শেষ হচ্ছে, কিন্তু যেটা বলবো আবার, এবারে খুব খুশির ব্যাপার যে নর্থ বেঙ্গল ছেড়ে এত তাড়াতাড়ি যাচ্ছি না। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি আপনাদের সামালবং এর ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই যেটা করতে হবে সেটা হলো লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার এগিয়ে যাব আর একটা জায়গায়, যেটা আসবে পরের ব্লগে, একটা নতুন জায়গা নিয়ে। তো চলুন যাওয়া যাক। সামালবং এর ভ্রমণ এখানেই শেষ হলো। দেখা হচ্ছে এর পরের লোকেশনে। বাই।